চিকিৎসকদের যৌথ সংগঠনের মিছিল সল্ট লেকে যে মিছিল শুরু হয়েছে সেই মিছিলের ছবি আপনাদের সামনে রেখেছি। আসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, দেখো এই মুহূর্তে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের ডাকে চিকিৎসকরা, মূলত সিনিয়র চিকিৎসকরা তারা পথে নেমেছেন। এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যে সল্ট লেকের কার্যালয় রয়েছে সেই সল্ট লেক অফিস থেকে এখানে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রাজ্য অফিসের সামনে থেকে পায়ে পায়ে চিকিৎসকদের মিছিল যাবে সল্ট লেকের সিজিও কমপ্লেক্সে, অর্থাৎ সিবিআই দপ্তরে। কেন সিবিআই দপ্তরে যাচ্ছেন কি জানতে? আমাদের কিছু কোশ্চেন্স আছে যে এতদিন হয়ে গেল, এখনো আমরা যে তিনটে প্রমিনেন্ট কোশ্চেন্স যে কি হয়েছে, কেন হয়েছে, কারা করিয়েছে, কেন করেছে, সেই উত্তরগুলো কিন্তু আমরা এখনো পাইনি। এবং যে জাস্টিসের জন্য আমরা বিগত 3 সপ্তাহ ধরে রাস্তায় নেমেছি, সেই জাস্টিস কিন্তু আমরা এখনো পাইনি। তো আমাদের সকলেরই একটাই উত্তর, উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিসের জন্যই আমাদের আজকের এই যাত্রা। এবং সেই যাত্রা শুরু হয়েছে। তুমি দেখতে পাবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসকরা এসেছেন, বিভিন্ন জেলার হাসপাতাল থেকে চিকিৎসকেরা এসেছেন, সরকারি বেসরকারি বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠান থেকে চিকিৎসকেরা এসেছেন এবং তাদের সেই মিছিল কিন্তু এই মুহূর্তে পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বহু বিশিষ্ট চিকিৎসককে এখানে আজকের এই মিছিলে আমরা হাঁটতে দেখতে পাচ্ছি। এবং যেটা তাদের দাবি যে সিজিও কমপ্লেক্সকে বেছে নেওয়া হয়েছে, তার কারণ সঙ্গে থাকো। মেয়েরা আজ সেফ কি সেফ না, এই মুভমেন্ট আজকে তার জন্যই। আমরা চাই দে মাস্ট কাম আউট ওপেনলি অ্যান্ড টেল যে কতটা প্রোগ্রেস হয়েছে, আর কতদিন লাগবে, আর টাইম লাইন আর টাইম ফ্রেম শুড বি সেট ফর দ্য সোসাইটি। প্রত্যেকটি এই মুহূর্তে যারা এর সাথে যুক্ত, সিবিআই, রাজ্য সরকার, দেশের সরকার প্রত্যেকে ইনভলভ। এইটা এই মুহূর্তে আরজি করের ইস্যু নয়, এটা একটা গ্লোবাল ইস্যু। সেই গ্লোবাল ইস্যুতে প্রত্যেকটা লোকের অধিকার আছে জানার যে তদন্ত কোন জায়গায় পৌঁছেছে, আর কতদিন সময় লাগতে পারে। এই দাবিতে আমরা পথে নেমেছি। পুলিশের তদন্তে কি আপনাদের মনে হয় বা রাজ্য সরকারের ভূমিকায় কোনো গাফিলতি ছিল সেই সময় যখন তদন্ত? আমরা এই মুহূর্তে যা আমরা জেনেছি তাতে এই মুহূর্তে আমরা সন্তুষ্ট নই। আমরা এই এক্সপ্লেনেশন থেকে এই জায়গায় পৌঁছতে পারছি না যে সব কিছু ঠিক আছে। আমরা স্পেকুলেশনের মধ্যে বাঁচতে পারি না, আমরা প্রেসার কুকারের ভালভের মধ্যে বাঁচতে পারি না। সুতরাং আমাদের জানার অধিকার, এবং সেই অধিকারটার জন্যই আমরা রাস্তায় নেমেছি। মেডিকেল কাউন্সিল থেকে শুরু করলেন। মেডিকেল কাউন্সিল একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমাদের প্রত্যেকের রেজিস্ট্রেশন, লাইসেন্স তৈরি হয়। আর সিজিও কমপ্লেক্স একটা জায়গা যেখানে এই মুহূর্তে অ্যাডমিনিস্ট্রেশন দেখছে যে খুনি কে ছিল। এইটা দুটো ঐতিহাসিক পিলার, সেই জন্যই আমরা এই পথটা বেছে নিয়েছি। শুধু সিবিআই না, প্রত্যেকটা মানুষ যারা ইনভলভড এই জাস্টিসের পেছনে, সবার কাছে আমরা জবাব চাইছি। চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার কি বললেন আপনারা শুনলেন। চিকিৎসকদের যৌথ সংগঠনের এই মিছিল যা সল্ট লেক থেকে শুরু হয়েছে, এই মিছিলের দিকে আমাদের নজর থাকবে। পাশাপাশি সায়ন লাহিড়ী আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন, তার কথা আমরা শুনবো। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবে।